আমরা যদি বিপদে পইরা যাই কাকে ডাকবো বলেন? এই জোরে বলেন, কাকে ডাকবো? বিপদে পইরা গেলে আমরা কাকে স্মরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার দরকার আছে না নাই? আমরা বিপদের ভিতরে পইরা গেলে একজনকে স্মরণ করব। দুনিয়ার কোনো পীর আমাদেরকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোনো বাবা মন্ত্রী আমাদেরকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোনো বাবা আমাদেরকে হেফাজত করতে পারবে না। দুনিয়ার আমরা যদি বিপদের ভিতরে পইরা যাই, আমাদের যদি ছেলে সন্তান না থাকে, একজনের কাছে চাইবো, তিনি কে? আল্লাহর কাছে ছেলে সন্তান চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে সন্তান দিবে। দুনিয়ার কোনো পীর কি কাউকে ছেলে সন্তান দিতে পারে নাকি? কথা বলে না। দুনিয়ার কোনো পীর কাউকে ছেলে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। এমনকি কোনো নবীও কোনো মানুষকে ছেলে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। তাহলে কোনো নবী যদি কাউকে ছেলে সন্তান দেওয়ার ক্ষমতা না রাখে, তাহলে আপনার এরকম কোনো পীর আছে নাকি যে আপনাদেরকে ছেলে সন্তান দিবে? কথা বলে না। এরকম কোনো পীর নাই আপনাকে ছেলে সন্তান দিবে, এরকম কোনো পীর নাই আপনাকে বিপদ থেকে বাঁচাবে। তাহলে আমরা বিপদের ভিতরে পইরা গেলে একজনকে স্মরণ করব, তিনি কে? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে যত নবী এবং রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাইছেন, প্রত্যেক নবী দাওয়াতি কাজ করছেন। তার উম্মতদের ভিতরে প্রত্যেকটা নবী এবং রাসূল দাওয়াতি কাজ করলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে যত নবী এবং রাসূল আসছে, প্রত্যেক নবী তার উম্মতদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিতে যায় প্রত্যেক নবী এবং রাসূল দাওয়াত দিতে যায় মায়ের খাইছেন কি খাইছেন না? প্রত্যেক নবী এবং রাসূল দাওয়াত দিতে যায় তারা উহুদের ময়দানে আমাদের নবী আখিরে জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তার দান শহীদ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের নবী তায়েফের ময়দানে যাওয়ার পরে, দাওয়াত দেওয়ার পরে, ওই তায়েফের ছোট ছোট বাচ্চারা আমাদের নবীকে পাথর মারছে কি মারছে না? পাথর মারছে। তাহলে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে যত এবং রাসূল আমাদের নবী পর্যন্ত যত নবী এবং রাসূল আসছে, প্রত্যেকটা নবী দাওয়াত দিতে যায় তারা মায়ের খাইছেন। শুধুমাত্র দুইজন পয়গম্বর ব্যতীত দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন, সমস্ত পয়গম্বররাই দাওয়াত দিতে যায় মার খাইছেন। দুইজন পয়গম্বর ব্যতীত এই দুইজন পয়গম্বর হইল পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দাওয়াতি কাজ করতে যায় মার খান নাই। কি কারণে খান নাই? কারণ হলো তিনি হলো দুনিয়ার ভিতরে সর্বপ্রথম পয়গম্বর এবং সর্বপ্রথম মানুষ। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে সর্বপ্রথম মানুষ হওয়ার কারণে তিনি দাওয়াতি কাজ করতে যায় মার খান নাই। দ্বিতীয় নম্বর হইল হযরতে সুলাইমান পয়গম্বর, তিনি দাওয়াতি কাজ করতে যায় মার খান নাই। কেন মার খান নাই? হযরতে সুলাইমান পয়গম্বর শুধুমাত্র তিনি এই পৃথিবীর বাদশাহী ছিলেন না, শুধুমাত্র একটা রাষ্ট্রের বাদশা ছিলেন না, হযরতে সুলাইমান পয়গম্বর তাম পৃথিবীর বাদশা ছিলেন। তাম পৃথিবীর বাদশা হযরতে সুলাইমান পয়গম্বর থাকার কারণে তিনি কোন দুনিয়ার ভিতরে দাওয়াতি কাজ করতে যায় মার খান নাই। কারণ তিনি হইলেন বাদশা। বাদশার গায়ে এরকম কোনো ব্যক্তি আছে নাকি হাত তুলবে? এরকম কোনো ব্যক্তি নাই যে বাদশাকে মারবে। কারণ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তাম পৃথিবীর বাদশা। তিনি তাম পৃথিবীর বাদশা থাকার কারণে কোনো মানুষ তাকে মারার সাহস পায় নাই, কোনো মানুষ মারার দুঃসাহস তাকে দেখাই নাই। দুইজন পয়গম্বর, একজন হইল পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দ্বিতীয় নম্বর হইল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন পয়গম্বর ব্যতীত বাকি যত পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাইলেন। প্রত্যেকটা পয়গম্বর দাওয়াতি কাজ করতে যায় তাদের উম্মতদের কাছে। যত পয়গম্বর দাওয়াত দিছে প্রত্যেকটা নবীকেই তার উম্মতটা মারধর করছে কি করেন নাই? প্রত্যেকটা উম্মতদের কাছেই দাওয়াত দিতে যায় প্রত্যেকটা নবী এবং রাসূল মার খাইলেন। এর ভিতরে একজন আছে পয়গম্বর, আজকে আমরা শুনবো পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের তার জীবনী আজকে আমরা শুনবো। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাম পৃথিবীর ভিতরে যখন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদম নিনওয়া নামক একটা শহরের ভিতরে পাঠাইলেন।
নিনবে নামে এই এলাকার ভিতরে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন। তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য যখন পাঠাইলেন, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম দিন এবং রাত্রে একত্রিত করে, দিন এবং রাতকে কখনো তিনি ক্লান্ত মনে করেন নাই। দিন এবং রাতে এবং দিনে 24টা ঘন্টায় তিনি দাওয়াতি কাজ চালু করলেন, দাওয়াতি কাজ দিতে লাগলেন, দাওয়াত দিতে লাগলেন। তার উম্মতদেরকে দাওয়াত দিতে দিতে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম দীর্ঘ 40 বছর পর্যন্ত দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। কয় বছর? দীর্ঘ 40 বছর পর্যন্ত যখন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তার উম্মতদেরকে দাওয়াত দিলেন, 40 বছর উম্মতদেরকে দাওয়াত দেওয়ার পরে কি একটা দুঃখের বিষয় হইল, একটা উম্মত কালিমা পয়রা মুসলমান হয় নাই। নাউজুবিল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যখন দীর্ঘ 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, যখন দেখলেন একটা উম্মত কালিমা পড়ল না, একটা উম্মত যখন কালিমা পড়ে মুসলমান হইল না, তখন ইউনূস পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বললেন, হে আল্লাহ, আমি দিন এবং রাতে দাওয়াত দিলাম, আমি 24টা ঘন্টায় আমার উম্মতের জন্য ফিকির করলাম, আমি আমার উম্মতদেরকে দাওয়াত দিতে লাগলাম, কিন্তু 40 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, একটা উম্মত কালিমা পড়লো না। আপনি এখন বলেন আমি কি করব, আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ইউনূস, তুমি বলো তোমার উম্মতদেরকে তুমি জানায়া দাও, আগামী 3 দিন 3 রাতের ভিতরে তাদের উপরে গজব চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে বলছে আগামী 3 দিন 3 রাতের ভিতরে গজব চলে আসবে, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও। এই কথা যখন পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে বলা হইল, তখন ইউনূস পয়গম্বর তার উম্মতদেরকে যে দাওয়াত দিয়া বললেন, হে আমার উম্মতরা, তোমরা শোনো, আগামী 3 দিন 3 রাতের উপরে 3 দিন 3 রাতের ভিতরেই তোমাদের উপরে গজব চলে আসবে, আযাব চলে আসবে। এই কথা যখন বলছে, পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের উম্মতটা এত বেডঙ্গা উম্মত, এত ঘাড় বেঁকা উম্মত, এত ঘাড় তারা উম্মত থাকার কারণে তারা বলছে, কই তোমার আল্লাহর আযাব, কই তোমার খোদার আযাব, আযাব আসতে বলো, আমাদের কোনো সমস্যা নাই। বলেন না নাউজুবিল্লাহ। তখন তারা ইউনূস আলাইহিস সালামের উম্মত যখন বলছে তোমার আল্লাহর আযাব আসতে বলো, এবার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, আগামী 3 দিন 3 রাতের ভিতরে যদি আযাব আইসা যায়, তাহলে তো প্রত্যেকটা নবী যে এলাকার ভিতরে আযাব আসছে, কোন নবী ওই এলাকার ভিতরে থাকেন নাই, তারা এলাকা থেকে চলে গেছেন, আল্লাহর আদেশ পাওয়া মাত্রই তারা এলাকা থেকে চলে গেছেন। কিন্তু পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম নিজে নিজে সিদ্ধান্ত নিলেন, হায় হায়, এই এলাকার ভিতরে যদি আযাব চলে আসে, আযাব চলে আসলে তো আমার এখানে থাকা যাবে না, আযাব তো তাহলে আমার উপরেও পড়বে। এবার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে এলাকা থেকে চলে গেলেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন এলাকা থেকে চলে গেলেন, এদিক দিয়ে 3 দিন 2 দিন 2 রাত যখন শেষ হয়ে গেল, পরের দিন একেবারে আরেক রাতও শেষ হয়ে গেল। পরের দিন দেখতেছে আকাশের ভিতরে বিকট থেকে বিকট আওয়াজ শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? বিকট থেকে বিকট আওয়াজ শুরু হয়ে গেল। এবার তার উম্মতটা চিন্তা করলো, হায় হায়, ইউনূস তো আমাদেরকে দাওয়াত দিল, এত বছর পর্যন্ত দাওয়াত দিল, দীর্ঘ 40 বছর পর্যন্ত দাওয়াত দিল, আমরা কোনো মানুষ তো ইউনূসের উপর দাওয়াতকে প্রত্যাখ্যান করলাম, আমরা কোনো মানুষ ইউনূসের দাওয়াত গ্রহণ করলাম না, আমরা কোনো মানুষ তার কালিমা পড়লাম না, এখন আমাদের কি হবে, কি হবে? আকাশটা বিকট কালো হয়ে গেল, বিকট আওয়াজ আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে আওয়াজ আসতে লাগলেন, আযাব গজব যখন আসবেন, আকাশটা বিকট কালো হয়ে গেল, আকাশটা এরকম ভাবে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করলো। এবার যখন আকাশ থেকে আযাব আসবে, আযাব আসার আগেই ইউনূস আলাইহিস সালামের সমস্ত উম্মত চিন্তা করলো, হায় হায়, ইউনূস পয়গম্বর দীর্ঘ 40 বছর পর্যন্ত আমাদেরকে দাওয়াত দিলেন, আমরা কোনো মানুষ তার কালিমা পড়লাম না, তার উপর আল্লাহর উপরে ঈমান আনলাম না, এখন যদি আযাব চলে আসে তাহলে তো আমরা সকলেই ধ্বংস হয়ে যাব। এটা চিন্তা করার পরে পয়গম্বর ইউনূস আলাইহিস
সালামের সমস্ত উম্মত ঘর থেকে বের হইয়া মা এবং মা তার বাচ্চাকে নিয়ে, ছেলে বাবা তার সন্তানদেরকে নিয়ে একদম বিশাল বড় একটা মাঠের ভিতরে বের হয়ে গেলেন। সমস্ত ইউনূস আলাইহিস সালামের সমস্ত উম্মত একটা মাঠের ভিতরে আইসা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, হে আল্লাহ, আমরা ভুল করছি। আমরা যদি তোমার পয়গম্বর এখন পাইতাম তাহলে তার উপরে তার হাতে হাত রেখে আমরা কালিমা পয়রা মুসলমান হয়ে যাইতাম। হে আল্লাহ, তুমি আজকে আমাদের থেকে আযাবকে উঠায়া নাও, তুমি আমাদেরকে আযাব গজব দিয়া ধ্বংস করে দিও না। এই কথা যখন বলছে জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, হে জিব্রাইল, আমার আযাব হইল যারা নাফরমান তাদের উপরে আমার আযাব গজব বর্ষিত হবে, নাজিল হবে। আমি তাদেরকে নাফরমানদের জন্য আমার আযাব নির্ধারণ করেছিলাম। এখন তো সমস্ত উম্মত ইউনূস আলাইহিস সালামের সমস্ত মানুষ আমার উপরে ঈমান আনছে। আমার উপরে ঈমান আনার কারণে তুমি জিব্রাইল কি করো, যত আযাব নাজিল হওয়া দরছিল সমস্ত আযাব গজব উঠায়া নাও। সুবহানাল্লাহ। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। আল্লাহু আকবার। এবার পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের সমস্ত উম্মতদের উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব উঠায়া নিলেন। সুবহানাল্লাহ। এবার ইউনূস আলাইহিস সালামের এলাকা যখন তারা ঈমান আনলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনার কারণে ইউনূস আলাইহিস সালাম যখন এলাকা থেকে চলে গেলেন, একজন মানুষ ইউনূস আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। লিনোবা নামক শহরের একজনের মানুষের সাথে দেখা হওয়ার পরে ইউনূস পয়গম্বরকে ডাক দেয়া বললেন, হে আল্লাহর নবী ইউনূস, আপনি তো আমাদেরকে বলে আসলেন আমরা যদি আমাদের এলাকার উপরে আযাব আসবে, গজব আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিবে। অথচ আমি সেই এলাকা থেকে আসলাম, কই আমাদেরকে তো কোনো আযাব গজব আসলো না, আমাদের এলাকার ভিতরে কোনো আযাব আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিল না। এই কথা যখন বলছে ইউনূস পয়গম্বর বলছে, তুমি কি সত্যি বলতেছো নাকি এই কথা? তখন ওই ব্যক্তি বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আমি ওই এলাকা থেকে আসছি, আমি ওই লিনোবা নামক শহর থেকে আসলাম, কিন্তু কোনো আযাব গজব আসে নাই। এখানে এই ব্যক্তির একটা মিথ্যা কথা বলছে। এই মিথ্যা কথাটা হইল, ওই ব্যক্তি বলে নাই যে সমস্ত উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনছে। এই ঈমান আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব গজব দিয়া তাদেরকে ধ্বংস করে নাই, সমস্ত আযাব উঠায়া নিছে। এই ব্যক্তিটা এই কথা বলে নাই। এই কারণে ইউনূস পয়গম্বর সিদ্ধান্ত নিল, হায় হায়, আমি যখন বলছি আগামী 3 দিন 3 রাতের ভিতরে আযাব চলে আসবে, গজব চলে আসবে, এখন যদি আমার উম্মতদের আমি যদি আবার ওই এলাকার ভেতরে চলে যাই, আমাকে মিথ্যা কথা বলার কারণে তো আমার উম্মত এমনি আমাকে দেখতে পারে না। আমি দাওয়াত দিলাম, দাওয়াত গ্রহণ করলো না, তাহলে যদি আমি আমার এলাকার ভিতরে চলে যাই, এখন তো আমাকে মারধর করবে, আমাকে মেরেই ফেলবে। এবার ইউনূস আলাইহিস সালাম তিনি নিজে সিদ্ধান্ত নিয়ে চিন্তা করলে নিয়ে এই এলাকার ভিতরে থাকবে না, ওই এলাকা পার হয়ে চলে যাবে। এবার ইউনূস আলাইহিস সালাম নিজের স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে এলাকা থেকে পার হওয়ার জন্য বিশাল বড় একটা সাগর পার হইতে হবে। ইউনূস আলাইহিস সালাম যখন সাগরের পারে গেলেন, সাগরের পারে যাওয়ার আগে পথিমধ্যে কিছু বকাটা ছেলে দাঁড়াইয়া বলল, হে আল্লাহর নবী ইউনূস, আপনার স্ত্রীকে নিয়ে আপনি যাইতে পারবেন না, আপনি এলাকা দিয়ে যাইতে পারবেন, সমস্যা নাই, আপনার ছেলে সন্তান নিয়ে আপনি যাইতে পারবেন, কিন্তু কোনো সমস্যা নাই, আপনার বিবিকে নিয়ে যাইতে পারবেন না, আপনার বিবিকে আমাদের কাছে দিয়ে এরপরে যাইতে হবে।
এবার ইউনুস পয়গম্বর চিন্তায় পড়ে গেলে, হাই হাই এখন আমি কি করব? এরকম কিছু বকাটে ছেলে আছে না নাই? এরকম কোনো বেডা মানুষ আছে না নাই যারা নিজ ঘরের ভিতরে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলাকে ভালো লাগে, ঠিক কিনা বলেন? এরকম কোনো লুচ্চা পুরুষ আছে না নাই? অবশ্যই আছে। দেখবেন যার নিজের ঘরের ভিতরে স্ত্রী থাকা সত্ত্বেও রাস্তার বেডিদেরকে ভালো লাগে, অথচ নিজের স্ত্রীকে ভালো লাগে না। ওই যে ইউনুস আলাইহিস সালামের স্ত্রীকে তারা আটকে রেখে দিল। এবার ইউনুস আলাইহিস সালামের স্ত্রী বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, হে আমার স্বামী, আপনি চলে যান, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম এলাকা থেকে চলে গেলেন। যাইতে লাগলেন তার দুই ছেলেকে নিয়ে যাইতে লাগলেন, তার স্ত্রীকে থুয়ে এবার দুই ছেলেকে নিয়ে যাইতে লাগলেন। এবার পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম যখন সামনের দিকে গেলেন, এবার বিশাল বড় নদী পার হইতে হবে, সাগর পার হইতে হবে। এবার কিছু দূর যাওয়ার পরে পয়গম্বর ইউনুস আলাইহিস সালামের বড় ছেলেকে বিশাল বড় একটা মরুভূমি, একটা জঙ্গল থেকে আইসা তার বড় ছেলেকে একটা বিশাল বড় বাঘে ধইরা নিয়ে গেছে। বিপদের ভিতরে বিপদ আছে না নাই? ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করছে, কি করে নাই? এবার দেখেন তার বড় ছেলেকে নিয়ে গেল, তার স্ত্রীকেও নিয়ে গেল। এবার ইউনুস আলাইহিস সালাম তখনও তিনি একদম পিছপা হইলেন না। তার ছোট ছেলেকে নিয়ে যখন সাগর পার হবে, সাগরের কিনারায় যখন গেছে, এবার সাগর থেকে একটা মাছ এসে ইউনুস আলাইহিস সালামের ছেলেকে, ছোট ছেলেকেও নিয়ে গেল। এবার ইউনুস আলাইহিস সালাম চিন্তা করলে, হায় হায়, আমার স্ত্রীকেও নিয়ে গেল, আমার বড় ছেলেটাকেও বাগে নিয়ে গেল, আমার ছোট ছেলেকেও মাছে নিয়ে গেল। তারপর ইউনুস আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার এলাকা থেকে, আমি এই এলাকা থেকে চলে যাব। এবার পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম বিশাল বড় সাগরের পারে যখন দাঁড়ায় রইলেন, একদম বিশাল বড় সাগরের পারে যখন দাঁড়ায় রইলেন, এবার ইউনুস আলাইহিস সালামকে দেখলেন একদম বিশাল বড় সাগরের ভিতরে একটা বিশাল বড় জাহাজের ভিতরে মাল ভর্তি করা একটা জাহাজ, মাল ভর্তি করা একটা জাহাজের ভিতরে যখন ইউনুস আলাইহিস সালাম উঠলেন, আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম যখন ওই জাহাজের ভিতরে উঠলেন, এবার জাহাজটা চলতে লাগলো। জাহাজটা যখন সাগরের মধ্যখানে গেছে, এবার জাহাজ কোনো দিকেই যায় না। জাহাজটা যখন সাগরের মধ্যখানে গেল, এবার জাহাজটা কি করলো? সাগরের মধ্যখানে ঘুরতে লাগলো। এবার জাহাজটা কোনো দিকেই যায় না। এবার জাহাজের মালিক চিন্তা করলো, হায় হায়, আমি তো এতদিন বিশাল বড় বড় ক্ষেপ নিয়ে পার করি, কিন্তু কোনোদিন তো এরকম হয় নাই। আজকে কেন জাহাজের ভিতরে এরকম হইল? আজকে কেন জাহাজ সাগরের ভিতরে ঘুরপাক খাইতেছে? জাহাজ কেন চলে না? এবার জাহাজের মালিক এই কথা চিন্তা করার পরে তিনি এবার বলতেছে, জাহাজের ভিতরে মানুষ বেশি হয়ে গেছে, মাল বোঝাই বেশি হয়ে গেছে, কিছু মানুষ কমাইতে হবে। কি করতে হবে? কিছু মানুষ কমাইতে হবে এই সাগরের ভিতরে। এখন কিছু মানুষকে এবার ফালাইয়া দিতে হবে। এবার যদি কোনো মানুষকে বলে সাগরের ভিতরে তোমাকে ফালানো হবে, কেউ কি রাজি হবে? কেউ রাজি হবে না। একজনকে যদি বলে তোমাকে সাগরের ভিতরে এখানেই নামাইয়ে দিতে হবে, এখানেই তোমাকে ফালাইয়া দিতে হবে, কোনো মানুষ তো রাজি হবে না। সবাই বলবে তুমিও টাকা দিয়া উঠছো, আমিও টাকা দিয়া নৌকার ভিতরে উঠছি, জাহাজের ভিতরে উঠছি, যদি নামতে হয় তুমি নামো, আমি কেন নামবো? এই কথা সবাই বলবে। এই কারণে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম যেই নৌকার ভিতরে উঠছে, সমস্ত মানুষ এবার সিদ্ধান্ত নিল এই নৌকার ভিতরে লটারি দিতে হবে। কি করতে হবে? নৌকার ভিতরে লটারি দিতে হবে। এবার পয়গম্বর ইউনুস আলাইহিস সালামের ওই নৌকার ভিতরে তারা কি করলেন? সবাই সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নেওয়ার পরে জমানার নবী ইউনুস আলাইহিস সালাম ওই নৌকার ভিতরে কি করলেন? প্রথম লটারি দিলেন। প্রথম লটারি দেওয়া মাত্রই পয়গম্বর ইউনুস আলাইহিস সালামের নাম উঠে গেল। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনুস আলাইহিস সালামের নাম যখন উঠে গেল, এবার সবাই ডাক দেয়া বলতেছে, এই নৌকার ভিতরে ইউনুস কে?
এবার পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের সামনে যেয়ে দেখতেছে পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের চেহারা এত সুন্দর দেখার পরে সমস্ত মানুষ চিন্তা করলো, হায় হায়, এত সুন্দর মানুষ চরিত্র, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর মানুষের তার চেহারা, এত সুন্দর চেহারার মানুষ গুনাহ করতে পারে না। কি করতে পারে না? এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারার মানুষ গুনাহ করতে পারে না। তারা সবাই চিন্তা করলো, এই লোকরে এখন যদি আমরা ফালায়া দেই, নৌকার ভিতর থেকে ফালায়া দেই, তাহলে এতক্ষণ তো জাহাজ আমাদের সাগরের উপরে ঘুরছে, এই লোককে ফালায়া দিলে সাগরের নিচে ঘুরবে। এবার জাহাজের সমস্ত মানুষ চিন্তা করলো, আবার লটারি দাও, আবার লটারি দাও। আবার যখন লটারি দিল, দ্বিতীয়বার পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেল। একটা কথা ভালো কইরা মনে রাখবেন, ওখানে জাহাজের সমস্ত মানুষ দেখতেছে পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের চেহারা এত সুন্দর থাকার কারণ কি? কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জমানায় যেই পয়গম্বরকে পাঠাইছে, ওই জমানায় ওই পয়গম্বর চেয়ে সুন্দর চরিত্র আখলাক ওয়ালা মানুষ ছিল না। সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা মিশরের মহিলারা দেখে তারা হাত কাইটা ফেলাইলো। তার চেহারা কত সুন্দর ছিল, কত সুন্দর ছিল। এই ঘটনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার পরে বলতেছে, হে মিশরের সমস্ত মানুষ, হে আমার মহিলারা, হে আমার দাসীরা, তোমরা শোনো, আমার স্বামী মুহাম্মদকে যদি এই জমানার মানুষ যদি দেখতো, ওই জমানায় তো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাত কাইটা ফেলাইছে। আর যদি এই জমানায় যদি আমার নবী মুহাম্মদকে দেখতো, আমার স্বামী মুহাম্মদকে দেখতো, তাহলে প্রত্যেকটা মানুষ হাতের বদলে তাদের কলিজা পর্যন্ত কাইটা ফেলাইতো। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা নবী যেই জমানায় আসে, প্রত্যেকটা নবী ওই জমানার ভিতরে সবচেয়ে সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর এবং আকৃতি দিয়া প্রত্যেকটা নবীকে প্রত্যেক জামানার ভিতরে পাঠাইছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মহিলারা হাত কাইটা ফেলাইলো। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই ইউসুফ হইল সাদা সুন্দর। কি সুন্দর? সাদা সুন্দর। কিন্তু আমি হইলাম লাবণ্যময় সুন্দর। মানে কি? লাবণ্যময় সুন্দর। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর মিশরের মানুষ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মানুষ হাত কাইটা ফেলাইলো এবং আমাদের নবীকে বলতেছে, আমাদের নবীকে যদি এই জমানায় কোনো মানুষ দেখতো, আমাদের নবীকে দেখার পরে তারা কি করতো? ওই জমানার মহিলারা যদি আমাদের নবীকে দেখতো, তাহলে প্রত্যেকটা মহিলা তাদের হাতের বদলে তাদের কলিজা কাইটা ফেলাইতো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী কত সুন্দর ছিল, এরকম ঘটনা পাওয়া যায়। শুধুমাত্র আমাদের নবীকে দেখতে আসছে, কি করছে? মক্কার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল বলতেছে, এই মক্কার ভিতরে একজন পাগল আসছে। কি আসছে? একজন পাগল আসছে, যেই পাগলের চেহারা দেখলে তোমরা কি করবা? তোমরাও পাগল হয়ে যাবে। ওই পাগলকে দেখার দরকার নাই। মক্কার সমস্ত মানুষদেরকে আবু জাহেল ডাক দিয়া বলতেছে, রে ভাই, তোমরা ভালো কইরা শোনো, মক্কার ভিতরে এরকম একটা পাগল আসছে, যেই পাগলের চেহারা দেখলে তোমরা পাগল হয়ে যাবা। তোমরা হজ করতে আসছো, ঠিক আছে, হজ করে চলে যাও, কিন্তু ওই পাগলকে দেখতে যাও না। দেখবেন মানুষকে যেই জিনিসের উপরে নিষেধ করা হয়, মানুষ ওই জিনিসের উপরে আকৃষ্ট বেশি হয়। মানুষের একটা স্বভাব হইল, যেই জিনিস থেকে মানুষকে নিষেধ করা হয়, মানুষ ওই জিনিসের উপরে আকৃষ্ট বেশি হয়, ওই কাজটাই বেশি বেশি করতে যায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু জাহেল যখন বলছে, মক্কার ভিতরে একটা পাগল আসছে, যেই পাগলকে দেখলে তোমরা পাগল হয়ে যাবা। এবার মক্কার সমস্ত মানুষ হজ করে আর বলে কি? হজ করে আর মনে মনে নিয়ত করছে, হজ করি আর না করি, যেই পাগল আসছে ওই পাগলকে এক নজর না দেখা যাব না। কি করব না? ওই পাগলকে না দেখা যাব না। এরকম কথা যখন বলছে, এবার সমস্ত মানুষ হজ করে আর কি করে? তাবুর ভিতরে যখন যায়, আমাদের নবীর চেহারার দিকে তাকায়। আমাদের নবীর চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আমাদের নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে তারা বলতেছে এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হইতে পারে না, এত সুন্দর আখলাকওয়ালা মানুষ কখনো পাগল হইতে পারে না। যার কথা এত সুন্দর, যার চেহারা এত সুন্দর, যার চরিত্র এত সুন্দর, যার আখলাক এত সুন্দর, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো পাগল হইতে পারে না। সুবহানাল্লাহ। আবু জাহেল যখন এই কথা বলছে, এবার মক্কার সমস্ত মানুষ হজ করতে যায়। হজ করা শেষেই আমাদের নবীকে দেখতে যায়। আমাদের নবীকে দেখার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ চেহারা দেখেই কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকমও ঘটনা আছে, শুধুমাত্র আমাদের নবীকে এক নজর দেখতে আসছে। কি করছে? এক নজর দেখতে আসছে। কি করতে আসে নাই? কালেমা পড়তে আসে নাই, মুসলমান হইতে আসে নাই। শুধুমাত্র আমাদের নবীকে কি করতে আসছে? এক নজর দেখতে আসছে। এক নজর দেখেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর চেহারা কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যখন আমরা যাব, প্রত্যেকটা মানুষ জান্নাতে যাওয়ার পরে আমাদের নবীর চেহারার আখলাক আলা, প্রত্যেকটা নবীর আখলাক আমাদের ভিতরে ঢুকায় দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীর এক একটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে এক এক আখলাক দিয়ে দুনিয়ার ভিতরে পাঠাইছেন। এক এক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক চরিত্র দিয়ে পাঠাইছেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কণ্ঠ দিয়ে পাঠাইছিলেন, যেই কণ্ঠের ভিতরে এত জাদু ছিল। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর পারে বিয়া, যখন সমুদ্রের তীরে বসে যখন তেলাওয়াত করতেন, সমুদ্রের সমস্ত মাছ আইসা তার তেলাওয়াত শুনতো। বলেন না সুবহানাল্লাহ। আকাশের ভিতরে যত পাখি আসলো সমস্ত পাখি নিচে আইসা তার তেলাওয়াত শুনতো। জঙ্গলের ভিতরে যত বাঘ ভাল্লুক আসতো, যত বাঘ ভাল্লুক আসলো, যত প্রাণী আসলো, সমস্ত প্রাণী আইসা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনতে থাকতো। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল। তাহলে যেই মানুষটা জান্নাতের ভিতরে যাবে, সেই মানুষটা জান্নাতে যাওয়ার পরে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ আমাদেরকে দান করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ আমাদের ভিতরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর হইল, প্রত্যেকটা নবীর চেহারা সুন্দর ছিল না, কিন্তু সুন্দর ছিল, কিন্তু পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাও অনেক সুন্দর ছিল। এই কারণে প্রত্যেকটা মানুষ জান্নাতে যাওয়ার পরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা আমাদের ভিতরে সৌন্দর্য দান করে দিবেন। সুবহানাল্লাহ। তিন নম্বর হইল, জান্নাতে যাওয়ার পরে মানুষের চরিত্র কি এক নাকি? বলেন। এই দুনিয়ার ভিতরে সবার চরিত্র এক নাকি? কথা কয় না। দুনিয়ার ভিতরে সবার চরিত্র এক নাকি? আপনার এখন যেই চরিত্র আছে, এই চরিত্র নিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে পাঠায়, তাহলে জান্নাতের অন্য হুর নিয়ে আপনি কি করবেন? দরজা লাগাই হালাইবেন। কি করবেন? দরজা লাগাই কি লাগাইব না? আপনার যেই চরিত্র আছে, এই চরিত্র কি ভালো নেই? কথা কয় না। এখন যেই চরিত্র আছে, এই চরিত্র নিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দেয়, তাহলে তো সমস্যা হয়ে যাবে। কি হয়ে যাবে? সমস্যা হবে কি হবে না? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে প্রত্যেকটা জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর চরিত্র আমাদের ভিতরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষ যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নবীর গুণ আমাদের ভিতরে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকার ভিতরে উঠলেন, নৌকা দেখতেছে, ঘুরতেছে, যখন 2 নম্বর বার যখন টস দিছে, কি করছে? লটারি দিছে। 2 নম্বর বার যখন লটারি দিছে, লটারি দেওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে গেছে। কার নাম? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন উঠছে, এবার সমস্ত মানুষ তাকায় দেখতেছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারার মানুষ কখনো অপরাধ করতে পারে না, অপরাধ করতে পারে না। তখন তিনি কোনো গুনাহ করতে পারে না। তারা এই চিন্তা করে আবার দ্বিতীয়বার 3 নম্বর বার আবার লটারি দিছে। কি করছে বলেন?
তিন নম্বর বার আবার লটারি দিছে। তৃতীয়বার যখন আবার লটারি দিছে, তৃতীয়বার লটারি দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে। কথা সবাই মনোযোগ দিয়ে শুনেন, অল্প কথার ভিতরে শেষ করে দিব। তিন নম্বর বার যখন পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে লটারির ভিতরে, এবার সমস্ত মানুষ ডাক দিয়ে বলতেছেন, রে হুজুর, আমরা আপনাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছি, আমরা আপনাকে নদীর ভিতরে ফালায়া না দেওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু তিন নম্বর বার লটারির ভিতরেও আপনার নাম উঠে গেল, কারণটা কি? এখন সবাই মিলে আপনাকে নদীর ভিতরে ফালায়া দেওয়া হবে। এবার পয়গম্বর ইউনূস আলাইহিস সমস্ত মানুষ মিল্লা তাকে কি করলেন? নদীর ভিতরে ফালায়া দিলেন। নদীর ভিতরে যখন পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে ফালানো হইল, ফালানোর আগেই নদীর ভিতরে পানির ভিতরে পড়ার আগেই নদী থেকে বিশাল বড় একটা মাছ পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে লুকমা বানায় গিলে ফেললেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে যখন খায়া ফেললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাছটাকে আদেশ করলেন, রে হে মাছ, এটা আমার নবী, এটা আমার পয়গম্বর, তোমাকে গিলার হুকুম দিয়েছি, কিন্তু এটাকে হজম করার হুকুম তোমাকে আমি দেই নাই। সুবহানাল্লাহ। এই মাছটাকে হুকুম করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, হুকুম করলেন তোমাকে গিলার হুকুম দিছি, কিন্তু হজম করার হুকুম তোমাকে আমি দেই নাই। আজকে থেকে তোমার হজম শক্তিকে আমি দুর্বল করে দিলাম। এবার পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে মাছ যখন কি করলেন, সাগরের তল দিয়ে যখন চলতে লাগলেন, মাছটা দৌড়াইতে লাগলেন। দেখবেন কোন মানুষ যখন বিমানের ভিতরে উঠে কি করে, ভালো করে তাকান, বিমান আমি উঠি নাই, তারপরও আমি আর কি যতটুকু ধারণা আমি বলতেছি, কোন মানুষ যখন বিমানের ভিতরে উঠে, বিমানের কি কোনো দরজা খোলা থাকেনি? দরজা খোলা থাকলে সঙ্গে সঙ্গে বাতাসে কি করবে, ওটার ভিতরে ঢুকে সঙ্গে সঙ্গে পড়ে যাবে না? সঙ্গে সঙ্গে পড়ে যাবে। বিমানের সমস্ত দরজা জানালা লাগানো থাকে, এই কারণে সমস্ত দরজা জানালা লাগা থাকলেও কি করা যায়, দরজা দিয়ে তাকাইলে বাইরে দেখা যায়, আবহাওয়া দেখা যায় কি দেখা যায় না? দেখা যায়। জানালা দিয়ে তাকাইলে বাইরের আবহাওয়া দেখা যায়। কিন্তু পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে ঢুকছে, এবার মাছ সমুদ্রের ভিতরে দৌড়াইতে লাগলেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন থাই সিস্টেম, আয়না সিস্টেম বানায়া দিলেন। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম সাগরের ভিতরে যা আছে মাছের পেট থেকে সমস্ত কিছু দেখতে লাগলেন। মাছের পেট থেকে একদম সমুদ্রের ভিতরে যত শামুক আসলো, যত পাথর আসলো, যত বালিকণা আসলো, সমস্ত মাছ এবং যত শামুক সবকিছু ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে দেখতে লাগলেন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম এবার কে বলতেছে, হে, এবার ইউনূস আলাইহিস সালাম পিছনে তাকায় দেখে জিব্রাইল। কে বলে? জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে ইউনূস আলাইহিস সালাম বললেন, হে ভাই জিব্রাইল, আমি তো মাছের পেটের চলে আসলাম, এত গভীরে অন্ধকার, তিনটা অন্ধকারের ভিতরে পড়ে গেছে। কয়টা? এক নম্বর অন্ধকার হইল রাতের অন্ধকার, দুই নম্বর অন্ধকার হইল সমুদ্রের নিচের অন্ধকার, তিন নম্বর অন্ধকার হইল মাছের পেটের অন্ধকার। এবার জিব্রাইল আলাইহিস সালামকে ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, রে হে জিব্রাইল, এত অন্ধকারের ভিতরে আমি চলে আসলাম, তুমি জিব্রাইল কিভাবে মাছের পেটে আসলা? সুবহানাল্লাহ। এবার জিব্রাইল আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, রে হে ইউনূস, হে নবী, যত নবী যেখানেই যায়, আপনি তো একজন পয়গম্বর, পৃথিবীর যেখানে আপনি চলে যান না কেন, আপনার মাছের পেটে আপনি তো চলে আসছেন। যত পয়গম্বর যত জায়গায় গেছে, আমি নবীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জায়গায় যাওয়ার জন্য সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম এই কথা মনোযোগ দিয়ে শুনেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম দেখতেছে সাগরের ভিতরে পাথর। কি? সাগরের তলে পাথর, শামুক, যত মাছ আছে সমস্ত মাছ একজনের জিকির করে। তিনি কে? কথা বলে না। সমস্ত মাছ জিকির করে একজনের। তিনি কে? আল্লাহর জিকির করে। কার জিকির? সমস্ত মানুষ যখন আল্লাহর জিকির করতেছিল, এবার ইউনূস পয়গম্বর জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, রে হে জিব্রাইল, এই সাগরের ভিতরে শামুক, সাগরের ভিতরে মাছ, সাগরের ভিতরে বালিকণা, পাথরের কোনা কাকে ডাকে?
বলতেছে আল্লাহকে ডাকে, আল্লাহর স্মরণ করে। এবার ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন আমি তো মাছের পেটে বিপদের ভিতরে পইরা গেছি। এবার তিনি চিন্তা করলো আমাকেও মাছের পেটে থাইকে ডাকতে হবে একজনের, তিনি কে? আল্লাহকে স্মরণ করতে হবে। এবার ইউনূস আলাইহিস সালাম চিন্তা করার পরে তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। ইল্লা আনতা সুবহানাকা, আপনি পবিত্র এবং পুত এবং পবিত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার নফসের উপরে জুলুম করছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকলেন মাছের পেটের ভিতরে যাওয়ার পরে, কিন্তু পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ভুলে নাই। বিপদে পড়ার পরেও কি করে নাই? বিপদে পড়ার পরেও ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাই নাই। এই কারণে আমরা বিপদের ভিতরে পইরা গেলে একজনকে ডাকবো, তিনি কে? কথা কয় না, তিনি কে? বিপদের ভিতরে পইরা গেলে আমাদেরকে ডাকবো একজনকে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবো। বিপদ থেকে আমাদেরকে দুনিয়ার কোনো মানুষ রক্ষা করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে হেফাজত করতে পারবে না। আমরা যদি বিপদের ভিতরে পইরা যাই আমাদেরকে হেফাজত একজন করতে পারবেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া বিপদ থেকে আমাদেরকে বাঁচানোর কোনো মালিক আছে নাকি? দুনিয়ার ভিতরে যত মানুষ যত বিপদের ভিতরেই পইরা যাক না কেন, যদি দিল থেকে কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিতে পারে, দুইটা চোখের পানি ফালায়া যদি মালিককে ডাক দিতে পারে, অন্তরটা ঘুরায়া যদি মালিককে ডাক দিতে পারে, যদি বলেন রে মালিক আমি গুনাহ কইরা ফেলাইছি, আমি অনেক গুনাহ করছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলে রে হে জিব্রাইল, আমার বান্দা আমাকে ডাক দিছে। তোমরা তো বলছারা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন রে হে ফেরেশতারা, তোমরা তো বলছালা আমি আমার মানুষদেরকে বানাইতে নিষেধ করছালা, বনি আদমদেরকে বানাইতে নিষেধ করছালা। দেখো এই মানুষটা বিপদে পইরাও আমি আল্লাহকে স্মরণ করছে, আমি আল্লাহকে ডাক দিছে। তুমি আজকে মনে রাখো এই বান্দা যতই বিপদের ভিতরে পড়ুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। তাহলে বিপদে পইরা একজনকে ডাকবো, তিনি কে? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে বিপদের ভিতরে পইরা গেলেন, এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাত্র 40 দিন মাছের পেটের ভিতরে থাকার পরে ইউনূস আলাইহিস সালাম 1.5 লক্ষ বার এইটা পড়ছে। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 1.5 লক্ষ বার আল্লাহকে স্মরণ করছে। এবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন রে হে ইউনূস, জামানার নবী পয়গম্বর ইউনূস পয়গম্বর, তুমি শুনো, তুমি যদি মাছের পেটের ভিতরে যাওয়ার পরে আমি আল্লাহকে স্মরণ না করতা, আমি আল্লাহকে না ডাকতা, তাহলে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাছের পেটের ভিতরে রাইখা দিতাম। কি করতাম? আমি আল্লাহকে যদি স্মরণ না করতা তাহলে তোমাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে রাইখা দিতাম। তাহলে বিপদে পইরা আমরা একজনকে স্মরণ করব, তিনি কে? ইউনূস আলাইহিস সালাম বিপদে পইরা স্মরণ করছে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার কারণে দীর্ঘ 40 দিন যখন শেষ হয়ে গেল, এবার ইউনূস পয়গম্বরের ওই মাছের পেটের ভিতরে কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বেদনাদায়ক ব্যথা দিয়ে দিলেন। তার মাছের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেল। এবার দীর্ঘ 40 দিন যখন শেষ হয়ে গেল, সাগরের পারের ভিতরে ইউনূস আলাইহিস সালামকে মাছ বমি করে দিলেন, তাকে বের করে দিলেন। সাগরের পারে যখন বমি কইরা দিলেন, বের করে দিলেন, এবার ইউনূস আলাইহিস সালামের শরীর দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে? তিনি আর হাঁটতে পারতেছে না। দীর্ঘ 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকার কারণে তার শরীর দুর্বল হয়ে গেছে, তিনি আর হাঁটতে পারতেছে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন হে জিব্রাইল, ইউনূস আলাইহিস সালাম যেই জায়গার ভিতরে সাগরের ভিতরে কি করো? গাছ লাগায়া দাও। কিসের গাছ? 1 নম্বর হইল খেজুর গাছ লাগায়া দাও, 2 নম্বর আঙ্গুর ফলের গাছ লাগায়া দাও, 3 নম্বর লাউ গাছের ওখানে লাউ গাছ লাগায়া দাও, লাউ গাছের মাধ্যমে তাকে ছাওয়া দাও,
তাকে তার গায়ের উপরে যেন কোনো রৌদ্র না লাগতে পারে। এবার ইউনূস আলাইহিস সালাম সাগরের কিনারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিব্রাইলের মাধ্যমে গাছ লাগাইয়া দেওয়া হইল, ইউনূস আলাইহিস সালাম ওই আঙ্গুর পাইরা পাইরা খাইলেন। দীর্ঘ 40 দিন পর্যন্ত আঙ্গুর খাওয়ার পরে দেখলেন তিনি এবার হাঁটতে পারে। কি করতে পারে? হাঁটতে পারে। এবার তার শরীর সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের কিনারার ভিতরে রাইখা দীর্ঘ 40 দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি ফল খাওয়ায়া সুস্থ করে তুললেন। সুবহানাল্লাহ। যখন ইউনূস আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন, এবার তিনি চিন্তা করলেন আমি আমার এলাকার ভিতরে চইলা যাব। আমি জানি আমার আমি একটা ভুল কাজ করার কারণে আজকে কি করলাম, একটা বিপদের ভিতরে পড়ে গেছিলাম। এবার ইউনূস আলাইহিস সালাম পুরাপুরি সিদ্ধান্ত নিলেন আমি আমার এলাকার ভিতরে যাইয়া আমার যেই উম্মত কি করে নাই, একজন আমার উপরে কালিমা পড়ে নাই, আল্লাহর উপরে ঈমান আনেন নাই, আমি আমার উম্মতদেরকে যে আবার দাওয়াত দিব। কি করব? দাওয়াত দিব। এবার ইউনূস আলাইহিস সালাম সুস্থ হওয়ার পরে তার এলাকার ভিতরে চলে আসলেন। কি করলেন? তার এলাকার ভিতরে যখন চলে আসলেন, ইউনূস আলাইহিস সালাম সমস্ত মানুষ আসার পরে এবার তার উম্মতরা ইউনূস পয়গম্বরকে পাওয়ার পরে খুশি হয়ে গেছে। এবার তারা যায় দেখলেন ইউনূস আলাইহিস সালামের হাত ধরে তারা কালিমা পড়লেন। সমস্ত মানুষ যখন কালিমা পড়লেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনলেন। ঈমান আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর থেকে গজব উঠায় নিছেন। সুবহানাল্লাহ। কি করছে? গজব উঠায় নিছে। কিসের কারণে? ঈমান আনার কারণে। আল্লাহর নাফরমানি করা থেকে তারা ফিরে আসছে। আল্লাহর নাফরমানি করছে ঠিক আছে, কিন্তু ঈমান আনার কারণে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর থেকে গজব উঠায় নিছে। একটা নবীর ব্যাপারে পাওয়া যায়, এই নবী এই ইউনূস আলাইহিস সালামের উম্মত ছিল 4 লক্ষ। কয় লক্ষ? 4 লক্ষ উম্মতে কি করছে? গজব দেখার পরেই সমস্ত মানুষ আল্লাহর উপরে ঈমান আনছে। কি করছে? 4 লক্ষ মানুষ কি করছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনছে। এই 4 লক্ষ মানুষ ঈমান আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব উঠায় নিছে। এবার ইউনূস আলাইহিস সালাম এলাকার ভিতরে যখন চলে আসলেন, এবার তারে পেয়ে সমস্ত মানুষ খুশি হয়ে গেল, তার উম্মতরা খুশি হয়ে গেল। হাই হাই ইউনূস পয়গম্বর বলতেছে তোমরা কেন, তোমাদের উপরে গজব আসলো না? তখন তারা বলতেছে আল্লাহর নবী, জমানার নবী পয়গম্বর ইউনূস, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, আমরা আপনার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর থেকে গজব উঠায় নিছে। সুবহানাল্লাহ। তাহলে ইউনূস আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম? আমরা যদি বিপদে পড়ে যাই কাকে ডাকবো বলেন? এই জোরে বলেন, কাকে ডাকবো? বিপদে পড়ে গেলে আমরা কাকে স্মরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার দরকার আছে না নাই? আমরা বিপদের ভিতরে পড়ে গেলে একজনকে স্মরণ করব। দুনিয়ার কোনো পীর আমাদেরকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোনো বাবা মন্ত্রী আমাদেরকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোনো বাবা আমাদেরকে হেফাজত করতে পারবে না। দুনিয়ার আমরা যদি বিপদের ভিতরে পড়ে যাই, আমাদের যদি ছেলে সন্তান না থাকে, একজনের কাছে চাইবো, তিনি কে? আল্লাহর কাছে ছেলে সন্তান চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে সন্তান দিবে। দুনিয়ার কোনো পীর কি কাউকে ছেলে সন্তান দিতে পারে নাকি? কথা বলে নাই। দুনিয়ার কোনো পীর কাউকে ছেলে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। এমনকি কোনো নবীও কোনো মানুষকে ছেলে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। তাহলে কোনো নবী যদি কাউকে ছেলে সন্তান দেওয়ার ক্ষমতা না রাখে, তাহলে আপনার এরকম কোনো পীর আছে নাকি যে আপনাদেরকে ছেলে সন্তান দিবে? কথা বলে না। এরকম কোনো পীর নাই আপনাকে ছেলে সন্তান দিবে, এরকম কোনো পীর নাই আপনাকে বিপদ থেকে বাঁচাবে। তাহলে আমরা বিপদের ভিতরে পইরা গেলে একজনকে স্মরণ করব, তিনি কে? আমরা সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্ব অবস্থায় যেই হালাতেই থাকি, আমরা যত বিপদের ভিতরেই পড়ি না কেন, সর্ব অবস্থায় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবো। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু কথা বললাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমরা সকলে ফরজ ইবাদতের পাশাপাশি সুন্নত ইবাদত করব এবং নফল ইবাদত করব। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার মর্যাদা বাড়ায় দেয়। কি করে? বলেন না সুবহানাল্লাহ। কি করে?
তাহলে আমাদের নফল ইবাদত বেশি বেশি করার দরকার আছে না নাই? নফল ইবাদত করলে আপনার মর্যাদা বাড়াই দিবেন কে? দুনিয়ার কোনো মানুষ কাউকে কি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে বেজ্জতি করে, দুনিয়ার কোনো মানুষ কি করতে পারবে না, তাকে বেজ্জতি থেকে বাঁচাইতে পারবে না। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে সম্মান দিয়ে দেয়, দুনিয়ার কোনো মানুষ তাকে বেজ্জতি করতে পারবে না, ঠিক কিনা বলেন? তাহলে সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্ব অবস্থায় ইজ্জত সম্মান দিয়ে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর কামিয়াবি দান করেন। সকলে বলি আমিন।